যায় একটু খোঁজ দিয়ে দেখি। খোঁজ দিতে নিতে দেখলেন এক বৃদ্ধা মহিলার ঘরে ঢুকলেন। 1 থেকে 1.5 ঘন্টা সেই ঘরে ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটি পাহাড়ের একটি পাথরের পাশে লুকায়ে থাকলেন। 1-1.5 ঘন্টা পরে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই মহিলার ঘর থেকে বের হলেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ঢুকলেন। ঢুকেই দেখলেন এক বৃদ্ধা মহিলা বসে আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কি সেই বৃদ্ধাকে বললেন, আতারিফিনাহু মান খরাজা মান জাআ ওয়া মান খরাজা মিন বাইতিক, আপনার ঘরে কে এসেছে আর কে বের হয়েছে, এই লোকটার সাথে আপনার কি সম্পর্ক, আর কেনই বা সে আপনার ঘরে আসে? বৃদ্ধা মহিলা অন্ধ, চোখে দেখে না। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, এই যে লোকটা আমার বাসায় এসেছে তিনি প্রতিদিন আমার ঘরে ফজর পড়ে আসে। ওয়াল্লাহি লা আরিফুহু, আল্লাহর কসম লোকটাকে আমি চিনি না, তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। ওয়ালাকিন্নাহু রাজুলুন তাইয়্যিবুন ফিল আরদ, তবে আল্লাহর কসম পৃথিবীতে এই লোকটার মতো আর একটা ভালো লোক আছে আমার জানা নাই। এই লোকটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা মানুষ। কেন কেন বলেন তো? বলছি আমার সাথে তার রক্তের কোনো সম্পর্ক নাই। আমি অন্ধ অসহায় বলে প্রতিদিন ফজরের নামাজের পরে এসে আমার বাসা পরিষ্কার করে, আমার সামনে খাবার তৈরি করে, প্রতিদিন এসে আমার ঘর পরিষ্কার করে খাবার তৈরি করে আবার তিনি বের হয়ে যায়। আল্লাহু আকবার। একজন রাষ্ট্রপ্রধান কেমন হতে হয়? ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, রাতে হেঁটে হেঁটে ঘরে খোঁজ দিতেন কার কি দরকার। আপনাদের কাছে এগুলো ইতিহাস পড়ে হবে, ইসলামের ইতিহাস এমনই। কিন্তু এই ইতিহাস স্কুল কলেজ ভার্সিটির বাচ্চাদেরকে পড়ানো হয় না বন্ধু। স্কুল কলেজ ভার্সিটিতে বাচ্চাদেরকে ইতিহাস পড়ানো হয় না। পড়ালেই তো পড়ে এরা ইসলামপন্থী হতো, এরা কোনো মানুষের উপর জুলুম করতো না, এরা মদের মাদকের কারবারি হতো না, এরা জুয়ার কারবারি হতো না, এরা মানুষের উপরে জুলুম অত্যাচার করে দেশ থেকে বিদেশে টাকা পাচার করতো না, ঠিক না? এই জন্য বলি, আপনার সন্তানটাকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার বানাবেন, আগে ইসলাম শিখান। আপনি আপনার বাচ্চাকে কি করছেন জানেন? বুখারী শরীফের হাদিস মিশকাতে আছে, সহিহুল জামি কিতাবে আছে, মুসনাদে আহমদে আছে, সহিহ হিব্বানে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, একটা সন্তানকে নষ্ট করে তার বাবা মা। কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান সততার উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি, এই সন্তানটাকে নাসারা বানায়, মাজুসি বানায়, ইহুদি বানায় তার মা তার বাবা। সন্তান যদি খারাপ পথে যায়, 1 নম্বরের দোষী হলো তার মা বাবা। বলবেন হুজুর আমি কি করেছি? আমার তো দোষ নাই। আরে আপনার দোষ আছে। আপনার দোষ কি করে? আমি প্রমাণ দিয়ে যাই। আজ আপনি বাড়ি থেকে নিজের বিবেককে প্রশ্ন করেন তো, আপনি স্কুলে ছেলে কয়দিন যায়? স্কুলের হেডমাস্টারকে জিজ্ঞেস করেন। প্রাইভেটে যায় কিনা অঙ্কের টিচারকে জিজ্ঞেস করেন। ইংরেজি প্রাইভেট পড়তে ঠিক মতো যায় কিনা আপনি প্রতিদিন খোঁজ দেন। আপনার সন্তানটা মসজিদে নামাজ পড়তে যায় কিনা আপনি বাপ একদিন পর্যন্ত খোঁজ দেন নাই, ঠিক কিনা? আপনি বাপকে কিয়ামতের মাঠে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। আপনি স্কুলের খোঁজ দিলেন, অঙ্কের খোঁজ দিলেন, ইংরেজির খোঁজ দিলেন। আপনি রাতে ঘুমানোর সময় বলেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের স্যার আসবে, ইংরেজির স্যার আসবে। আপনি অযোগ্য বাপ, আপনার সন্তানকে স্কুলের কথা বললেন, অঙ্কের কথা বললেন, ইংরেজির কথা বললেন, একবার বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে ফজরের নামাজ পড়তে হবে, ঠিক কিনা? উল্টা আপনি আরো ঘুম বানায় রাখেন। বাবা ঘুমাও ঘুমাও, ঠান্ডা ঠান্ডা পড়ছে, শীতের উসিলা দিয়ে বাচ্চাটাকে আপনি ঘুম বানায় রাখেন। আপনি বাপ নামের অযোগ্য। বাচ্চাকে আপনি কি শিখাচ্ছেন? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। আপনি বাচ্চাকে শিখাচ্ছেন শরীয়তে অজগরটি আসছে দেরি, অজগর তীরে আসছে বলে ছোট বাচ্চার মাথায় ভয় ঢুকানোর দরকার নাই। বাচ্চাকে শিখান শরীয়তে অজু করে নামাজ পড়ি। একদিকে বাক্য গঠন শিখবে, আরেকদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চা বলছে শরীয়তে আমটি আমি খাবো পেরে, কার গাছের আম খেতে যাবে? আম গাছ থেকে পড়ে পা ভাঙবে, মানুষের মার খাবে, আম খাওয়ার দরকার নাই। বাচ্চাকে বলেন শরীয়তে আল্লাহর হুকুম মেনে চলি। একদিকে বাক্য গঠন শিখবে, আর একদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চা বলছে রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর মরুদ বাছুর টেনে হাঁ করে থাকুক, বাচ্চার দরকার নাই। বাচ্চাকে শিখান রসইতে ইসলাম মতো জীবন গড়ি। আপনি বাচ্চাকে অঙ্ক শিখান, আরেকদিকে চুরি শিখান। চুরি, বাবা বলো তো দেখি 100 টাকা, বাবা বলো তো দেখি 10 লিটার দুধের মধ্যে যদি 2 লিটার পানি মেশানো হয় কত
টাকা, কত লিটার দুধ হবে, কত টাকা লাভ হবে। মুসলমানের বাচ্চাকে আপনি দুধের সাথে পানি মেশানোর চুরির অঙ্ক কেন শিখাবেন? যোগ শিখাবেন তো ইসলামী পদ্ধতিতে। বলেন বাবা বলো তো দেখি, 2 রাকাত ফজরের ফরজ, জোহরের ফরজ 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4 রাকাত। বাবা যোগ করে বলো তো দেখি কয় রাকাত নামাজ হয়? একদিকে নামাজের হিসাব শিখবে, আরেকদিকে ইসলাম শিখবে। আপনি আপনার বাচ্চাকে গুণ আর ভাগ শিখান, আরেকদিকে সুদ শিখাচ্ছেন। বাবা বলো তো দেখি 100 টাকায় যদি 2 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? মুসলমানের বাচ্চা সুদের পদ্ধতির অঙ্ক করবে কেন? মুসলমানের বাচ্চা অঙ্ক করবে তো ইসলামী পদ্ধতিতে করবে। বাবা বলো তো দেখি 100 টাকায় যদি 2.5 টাকা যাকাত আসে, 10 লক্ষ টাকায় কত টাকা যাকাত আসবে? একদিকে যাকাতের বিধান শিখবে, আরেকদিকে দুনিয়ার শিক্ষা অর্জন করবে। ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে খারাপ বানাচ্ছেন। আপনার সন্তানকে আপনি কবিতা পড়াচ্ছেন। কবিতা কি? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া 2টি শিং। হাট্টি মাটিম টিম, মাথায় খাড়া 2টি শিং আছে, আবার ডিমও পারে। জীবনে দেখছেন কোনোদিন? এই বাচ্চা তো মনে করবে গরু আর ছাগলের মাথায় শিং আছে, এগুলো মনে হয় সপ্তাহে সপ্তাহে ডিম দেয়। শিং আছে না মাথায়? আর হাঁস মুরগি যে ডিম দেয়, মাথায় কি শিং আছে? একটা মিথ্যা তথ্য ওর মাথায় ঢুকায় দিলেন। আবার কবিতা শিখান, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। এই কবিতা থেকে বাচ্চা কি শিখতে পারলো? ঘাপুস ঘুপুস খাওয়া, খাইতে খাইতে ফার্মের মুরগি হচ্ছে। কি শিখাচ্ছেন বাচ্চাকে? কেন? আপনি চাইলে এই কবিতাগুলোকে তো ইসলামী আকারেও বলতে পারেন। ওই দেখা যায় কবর, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে অনেকগুলো বছর। ও কবর তুই চাস কি? নেককার লোক পাস কি? নেককার তেমন পাই না, বদকার আমি চাই না, একটা নেককার যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠায়। ঠিক কিনা? একদিকে কবিতা শিখবে, আরেকদিকে ইসলাম শিখবে। আপনি বাপ, আপনাকে আদর্শবান হতে হবে। সন্তানকে আদর্শ শিখাতে হলে আমরা মাদ্রাসায় বক্তব্য শিখাই একটা, আপনি শিখান আরেকটা। আপনি আপনার বাচ্চাকে আমরা ঘুমের দোয়া শিখাই। বাবা ঘুমাতে ঘুমাতে বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। ঘুম থেকে ওঠার দোয়া শিখাই আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা দোয়া শিখালাম একটা, আপনি দোয়া শিখান আরেকটা। আপনার ঘুমের দোয়া হলো হারামির বাচ্চা ঘুমা, কুত্তার বাচ্চা ও। আপনার ঘুমের দোয়া হারামির বাচ্চার কুত্তার বাচ্চা। ঠিক কিনা? বাচ্চা শিখবেটা কি? বাচ্চাকে আপনি নষ্ট করছেন। পাওনাদার টাকা পাবে, জানালা দিয়ে দেখছে যে পাওনাদার আসতেছে, দেখে ছেলেকে ডাকতে বলছে আব্বু দিকে আসো। কি হয়েছে? বাবা তোমার চাচা টাকা পাবে তো, তোমার চাচা আসতেছে। গেটটা খুলে বলবা আমার আব্বা ঘরে নাই। অথচ আব্বা কোথায়? আমার আব্বা ঘরে নেই। ছেলেটাকে কে মিথ্যা শিখালো? ছেলে ছোট্ট মানুষ, দরজা খুলে চাচা আসছে, চাচাকে জিজ্ঞেস করছে। চাচা জিজ্ঞেস করছে পাতিজা তোমার আব্বা কোথায়? তোমার আব্বারে খুঁজতেছি। ছোট্ট মানুষ তো, ও বলতেছে আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই। আমার আব্বা বলছে। কে এই ছেলেটাকে খারাপ বানালো? ও বাপ, অনুরোধ করে বলি, প্রত্যেকটা সন্তান আমাদের জন্য একটা নিয়ামত। প্রত্যেকটা সন্তান এদেশের সম্পদ। প্রত্যেকটা সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই সন্তানটাকে চিনান, তার মালিক কি জিনিস ইসলাম চিনান, তাহলে এই সন্তান আপনার মাথায়ও বাড়ি দিবে না, আর জনগণের মাথায়ও বাড়ি দিবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? আল্লাহর ভয় সন্তানটাকে শিখান। আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে। এই ভয় তার কলিজার মধ্যে ঢুকায় দেন। আপনি আপনার ছেলেটাকে মোবাইলে যে পরিমাণ অভ্যস্ত করেছেন, সেই পরিমাণ কোরআনে অভ্যস্ত করতে পারেন নাই। আপনার ছেলেকে মোবাইলটা হাতে দিয়ে বলেন বাবা মোবাইলটা দেখো, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, যদি 4-5 ঘন্টাও চলে যায়, আপনার সন্তানের একটুও বিরক্তি আসবে না। যদি কোরআনটা হাতে দিয়ে বলেন বাবা 1 ঘন্টা কোরআন পড়ো, 10 মিনিট পরে ওর আর চেহারার দিকে তাকানো যাবে না। ঠিক না? আমাদের এই সন্তানগুলো কি তৈরি হচ্ছে? সন্তানকে সুসন্তান হিসেবে গড়তে হলে প্রশ্নগুলো দেন। সন্তানকে সুসন্তান হিসেবে গড়তে হলে সন্তানকে তাকওয়াবান বানানোর চেষ্টা করুন। তাকওয়াবান, তাকওয়া অন্তরে আল্লাহর ভয় ঢুকানোর চেষ্টা করুন। অন্তরের 1 নম্বর আমল ভালো কাজের নিয়ত করা। এদিকে আমার দিকে তাকান। 2 নম্বর আমল হচ্ছে
আল্লাহর ভালোবাসা অন্তরে প্রবেশ করানো, 3 নম্বর হচ্ছে আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকানো। এই 3টা কাজ বেশি বেশি করো। রাজি আছি ইনশাল্লাহ? আমার মাহফিলের শেষে আমি 2টা কাজ করার চেষ্টা করি। 1 নম্বর হচ্ছে আমি কিছু আমলের কথা বলে দিই, এই আমলগুলো বাড়িতে গিয়ে করবেন ইনশাল্লাহ নিয়মিত। ছোট আমল, ফজিলত অনেক বেশি। এইরকম কিছু আমলের কথা বলবো, শুনবেন আপনারা? শুনবেন না মনে হয়? শুনবেন? কে কে শুনতে রাজি নাই 2 হাত তুলে দেখেন। রাজি নাই? রাজি আছেন ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। হয় নাই? তাকবীর দেওয়া শিখাই। তাকবীর দিতে হলে 1 নম্বরে হাত তুলতে হয়। কি তুলতে হয় বলেন? হাত। যাদের হাত নাই তারা পা তোলার দরকার নেই। 1 নম্বরে হাত তুলে 2 নম্বরে মুখ খুলে তাকবীর দিতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। গুনে গুনে কয়েকটা আমলের কথা বলবো, হাতে গুনে গুনে আমলগুলো নিয়ে যাবেন। খুব ছোট্ট ছোট্ট আমল, কিন্তু ফজিলত অনেক বেশি। এই আমলগুলো শুনবো ইনশাল্লাহ। রাজি আছে ইনশাল্লাহ? 1 নম্বর আমল, আজানের জবাব দেয়া। আজানের জবাব দেওয়ার ফজিলত কত বেশি! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যেই মসজিদের আজানের জবাব দিবেন, ওই মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে, সমস্ত মুসল্লি নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি আজানের জবাব দিয়ে আপনি সেই পরিমাণ সওয়াব পাবেন। কত বিশাল ফজিলত! মসজিদে যদি 500 লোক নামাজ পড়ে, 500 লোক রুকু সেজদা করে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি আজানের জবাব দিয়ে আপনি একা সেই পরিমাণ সওয়াব পাবেন। আর আল্লাহ যদি তৌফিক দেয়, যদি বাইতুল্লাহ যেতে পারেন, মসজিদে হারামে যেতে পারেন, মসজিদে হারামে একসাথে 30-40 লক্ষ মানুষ নামাজ পড়ে, 30-40 লক্ষ মানুষ নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি আজানের জবাব দিয়ে আপনি একা সেই পরিমাণ সওয়াব পাবেন। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন বলেন। বলবেন হুজুর কি বলেন, কেমনে যাব? বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছি, তাই না? কেমনে যাব? শরীরে শক্তি নাই, টাকা নাই, পয়সা নাই, যাব কিভাবে? আর আমি বলি, বাইতুল্লাহ যাওয়ার জন্য টাকা পয়সা শরীরের শক্তি লাগে না, কলিজার টান থাকলেই যাওয়া সম্ভব হয়, ঠিক কিনা? গতবার আমার বাবা, আমার বাচ্চা সবাইকে নিয়ে আমি উমরায় গিয়েছিলাম। আমার বাবা প্যারালাইজড আক্রান্ত, হাঁটতে পারে না। বাবাকে আমি হুইল চেয়ারে করে বসিয়ে তাওয়াফ করাচ্ছি। মনে মনে একটু আনন্দ অনুভব করছি যে আমার বাবাকে এই বৃদ্ধ বয়সে আমি তাওয়াফ করাচ্ছি। মানে মনে একটু আমার আনন্দ অনুভব হচ্ছে। আমার মনে মনে হচ্ছে আমি একটা খুব ভালো কাজ করছি, খুব ভালো একটা কাজ করছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবার এক কোণায় দাঁড়িয়ে আছেন। এক যুবক, সে তার মাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছে, কাঁধে করে করে। আমি তো হুইল চেয়ারে করাচ্ছি, আর সেই যুবক মাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু খুব তাকিয়ে রইলেন, বললেন আহসানতা ওয়া ওয়াসালতা, খুব ভালো একটা কাজ করেছো। যুবকটা এসে বলছে, আমিরুল মুমিনিন, আমি 20টা বছর ধরে এইভাবে আমার মায়ের খেদমত করছি। 20 বছর আমার মা হাঁটতে পারে না, বসতে পারে না, আমার মাকে কাঁধে করে বাথরুমে নিয়ে যাই, কাঁধে করে করে আমি বিভিন্ন জায়গায় আমার এই কাঁধ আমার মায়ের গাড়ি বানিয়েছি, বাহন বানিয়েছি। আমি 20 বছর ধরে যে আমার মায়ের এইরকম খেদমত করছি, আমার পিঠ শক্ত হয়ে গেছে। আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস ছেড়েছে। বর্তমান ডাক্তাররা বলেন, একটা জীবন্ত মানুষের হাত পাগুলোকে একসাথে ধরে যদি টাস করে ভেঙে দেওয়া হয়, একটা মানুষের হাত পাগুলোকে একসাথে ভেঙে ফেললে যে পরিমাণ কষ্ট পায়, একটা মা তার সন্তানকে জন্ম দেওয়ার সময় তার চাইতে বেশি কষ্ট পায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস ছেড়েছি। এই কয়েক হাজার নিঃশ্বাসের মধ্য থেকে একটা নিঃশ্বাসের হক আদায় করার জন্য কিয়ামত পর্যন্ত যদি কাঁধে বয়ে বেড়াও, একটা নিঃশ্বাসের হক কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবো না। জানি না কিভাবে আপনাকে বললে আপনি বুঝবেন, আর কোন শব্দ দিয়ে বললে যে আপনি বুঝবেন আমার জানা নাই। অথচ আমরা এত নিবখারাম, আজকে 5 ওয়াক্ত নামাজ শেষ হলো। এই 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার মা বাবার জন্য কলিজা থেকে দোয়া করবে এমন সন্তান পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। যেই সন্তান আপনি জীবিত থাকতে আপনার জন্য দোয়া করেন, এই অযোগ্য সন্তান আপনি মরে গেলে, দাফন হলে কয়েক বছর পরে আপনার নামটাও ভুলে যাবে। যে সন্তান এখনই আপনার জন্য দোয়া করে না, হুজুর ভুলে গেছে,
কয়জন ছেলে এখানে আছো দাঁড়ায় বলো, সাহস থাকলে বুকে হাত দিয়ে, হুজুর আমি আজ 5 ওয়াক্ত নামাজের পরে আমার বাবা মার জন্য আমি চোখের পানি ফেলে আমি 5 বার দোয়া করেছি। হাত তুলে বলো কোনো ছেলে যদি থাকো, সাহস থাকলে বলো তো দেখি। আমার বিশ্বাস একজন এখানে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? হুজুর ভুলে গেছি। তুমি ভুলে গেছো, আজ ভুললা গতকালকে হুজুর ভুলে গেছি, গত সপ্তাহে না হুজুর দোয়া করতে ভুলে গেছি, গত 1 মাসে এমন অযোগ্য সন্তান আছে বছরের পর বছর চলে যায়, মা বাবার জন্য তার কলিজা থেকে সন্তান, মা বাবার জন্য কলিজা থেকে তার দোয়া বের হয় না, ঠিক কিনা? আমি আমার মাকে প্রশ্ন করেছি, আমার মা যে জবাব দিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা মা একই জবাব দিবে। আমি আমার মাকে জিজ্ঞেস করেছি, মা বলো তো দেখি, তুমি যখন 2 হাত তুলে লম্বা সময় আল্লাহর কাছে দোয়া করো, মা তুমি সর্বপ্রথম তোমার ভাই বোন অথবা তোমার এতগুলো রোগ, মা তুমি সর্বপ্রথম কিসের জন্য দোয়া করো? সবচেয়ে বেশি দোয়া কিসের জন্য করো? আমার মা যেই জবাব দিয়েছেন পৃথিবীর প্রত্যেকটা মা একই জবাব দিবে। আমার মা বলেছে, আমি যখন 2 হাত তুলে দোয়া করি আমার এতগুলো রোগ, আমি আমার কথা ভুলে যাই, আমার রোগের কথা ভুলে যাই, আমি আমার ভাই বোনের কথা ভুলে যাই, কিন্তু আমি হাত তুলে দোয়া করার সময় কলিজার টুকরা সন্তান তোদের কথা জীবনে একবারও বলি নাই। আল্লাহু আকবার। তা আমি আমার বাবাকে তাওয়াফ করাচ্ছি হুইল চেয়ারে করে। আমি মনে মনে ভাবছি যে আমি খুব ভালো একটা কাজ করছি, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম আরেকটা লোক তার বাবাকে নিয়ে তাওয়াফ করাচ্ছে, হাঁটতেও পারে না, বাপ প্যারালাইজড আক্রান্ত, বাবাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছে। শরীরের শক্তি লাগে না, কলিজার টান থাকলেই আল্লাহ কবুল করে, ঠিক কিনা? টাকা পয়সা তাও লাগে না ভাই, বলবো কি বলছি, যদি কলিজার টান থাকে আর আল্লাহ কবুল করে, টাকা পয়সা লাগে না। ইন্টারনেটে হাসান আব্দুল্লাহ লিখে সার্চ দেন, দেখবেন আফ্রিকার ঘানার একটা লোকের ছবি আসবে। এই সাদা একটা বিদেশি জুব্বা পরা তার গায়ে, আর হাতে একটা ড্রোন আছে, ড্রোন। এই ড্রোন আর সাদা জুব্বা পরে তার একটা ছবি ইন্টারনেট একসময় ভাইরাল হয়েছিল। লোকটাকে আফ্রিকার ঘানার এক গরিব অসহায় লোক, টাকা পয়সা তো নাই, এত গরিব, বৃষ্টির পানি পড়তো, সেই পানিতে ঘর ভেসে যেত। একদিন সে ঘরের সামনে দাঁড়িয়ে আছে, তুরস্কের একদল লোক একটা ড্রোন ক্যামেরা নিয়ে তার রেকর্ড, ওই এলাকাটা একটু রেকর্ড করতে দিয়েছে ড্রোন ক্যামেরা দিয়ে। ড্রোন ক্যামেরা কাকে বলে? এই যে এখানে প্রায় অনেকগুলো ক্যামেরা আছে, এই ক্যামেরাগুলো বসে রেকর্ড করে, আর ড্রোন ক্যামেরা হলো উড়ে উড়ে পাখির মতো রেকর্ড করে। তো প্রচণ্ড বাতাস পড়লে অনেক সময় ড্রোন ক্যামেরা পড়ে যায়। প্রচণ্ড বাতাসে ক্যামেরাটা নিয়ন্ত্রণ হারিয়ে তার কাছে পড়ে গেল, পানিতে পড়ার আগে লোকটা ধরে ক্যামেরাটা বাঁচিয়ে দিয়েছে। তুরস্কের সেই লোকগুলো মোবাইল দিয়ে লোকেশন ট্যাগ করে তার কাছে এসে বলল, ভাই ক্যামেরাটা তো আমাদের, অনেক দামি একটা ক্যামেরা, আপনি বাঁচিয়ে দিয়েছেন, আপনাকে কি দিয়ে পুরস্কৃত করতে পারি বলেন? হাসান আব্দুল্লাহ সাহেব বলল, আমাকে পুরস্কার যদি দিতে চান আমার একটা চাওয়া আছে। কি চাওয়া? বলছে, ভাই এই ছোট্ট ড্রোনটা দেখলাম আকাশে উড়ে, এর চেয়ে বড় কোনো ড্রোন আছে কিনা যেটার উপরে আমি উঠে বসলে আমাকে নিয়ে উঠতে পারবে? তুরস্কের লোকগুলো বলছে হেসে দিয়ে, বুড়ো বয়সে আপনি আকাশে উঠতে চাচ্ছেন, এই শখ কেন বুড়ো বয়সে হলো? হাসান আব্দুল্লাহ সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাই আমি আসলে আকাশে উড়ার শখের কারণে বলি নেই, আমি খুব গরিব অসহায় মানুষ। আমি যখনই বাইতুল্লাহর কথা শুনি আমার মন চায় যদি বাইতুল্লাহকে সামনে রেখে, একদম দেখে কাছে রেখে একটু সেজদা দিতে পারতাম। হাজার হাজার মাইল থেকে কাবাকে সামনে রেখে সেজদা দিই, একদম কাছে গিয়ে আল্লাহর ঘরের তাওয়াফ করতে পারতাম, একটু হাজরে আসওয়াদ চুমু খেতে পারতাম, একটু বাইতুল্লাহর কাছে যেতে পারতাম। আমার কলিজা বারবার কেঁদে উঠে, একটা ড্রোন যদি পেতাম ওটার উপরে উঠে বসতাম, আমাকে নিয়ে কাবার কাছে ফেলে রেখে চলে আসবে, আমার দরকার নাই, আমি শুধু যেতে একটু চাই, একটু যাওয়ার ব্যবস্থা যদি হয় আমি চিরকৃতজ্ঞ থাকবো। প্লেনের ভাড়া আমার নাই, বিমানের ভাড়া আমার কাছে নাই। তার এই কথাগুলো ইন্টারনেটে রেকর্ড করে ছেড়ে দিয়েছে। পৃথিবীর অসংখ্য মানুষ তাকে হজ করানোর জন্য তার ঠিকানা খুঁজতে লাগলো। তুরস্কের সরকার বলছে, না, এই আল্লাহর পাগলের দায়িত্ব কারো হাতে দেওয়া যাবে না। তুরস্কের সরকার সরকারি খরচ দিয়ে, সরকারি সম্মান দিয়ে হজ করিয়ে, আমার সরকারি সম্মান আর খরচ দিয়ে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। 1 পয়সা খরচ হয় নাই, টাকা পয়সা ছিল না, কলিজার টান থাকলেই সম্ভব হয়, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। যদি সম্ভব হয়
হজ উমরায় যাবেন এবং সেখানে গিয়ে ইনশাআল্লাহ তাআলা এই আজানের জবাব দিবেন। হজ উমরা অন্যান্য কাজের পাশাপাশি আজানের জবাব দিলে সমস্ত মুসল্লি সমান সওয়াব পাওয়া যাবে। আজানের জবাব কিভাবে দিবেন? বুখারীতে হাদিস আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, মিশকাতে আছে। কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলবে আপনিও আজানে তা বলবেন। মুয়াজ্জিন যা যা বলবেন আপনিও তা তা বলবেন। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু পরিবর্তন হবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ স্থলে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি সব জায়গায় মুয়াজ্জিন যা বলবে আপনিও তা বলবেন, শুধু পরিবর্তন হবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ স্থলে কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের জবাব দেওয়া শেষ। আজানের জবাব দেওয়ার পরে তিনটা দোয়া আছে। একটা হচ্ছে আজান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, এই দোয়াটি পড়া। আরেকটা হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান, এইরকম একটি দোয়া আছে। মোট তিনটি আমল আজানের পরে। অনেকে আজানের ভিতরে দুরূদ শরীফ পড়ে। দুরূদ শরীফ পড়ার ব্যাপারে রাওয়ায়াত হলো আজান শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদ শিখিয়েছেন, তবে আজানের সাথে মিলিয়ে নয়, আজান শেষ করে একা একা পড়বেন। কোন দুরূদ পড়বেন? যেগুলো হাদিসে বর্ণিত আছে সেই রকম দুরূদ পড়বেন। আমাদের দেশে তো মাশাআল্লাহ দুরূদ আর জিকিরের বাজার। রাসূল শিখিয়েছেন একটা, আর আমরা বানায়া পড়ি আর একটা। বরিশাল মাহফিল করতে গেলাম, মাহফিলের মসজিদের পাশে প্যান্ডেল, মসজিদে ঢুকলাম নামাজ পড়তে, ঢুকে দেখছি কয়েকজন মুরব্বী গোল হয়ে বসে দুরূদ পড়ছে।